আধা রাতকুর সময় সাংবাদিক আরিফুল ইসলামরে দরিয়া আনিয়া মোবাইল কোর্ট দিয়া জেল দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিন ক্লোজ নেওয়া ওর বিভাগীয় ব্যবস্থা। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উফরে থাকি মামলা প্রত্যাহারের দাবি রইয়া সিলেটর সাংবাদিকদের মানববন্ধন। সিলেটর রাস্তাত ফেলাইল অবস্থায় 3টা বিদেশি বন্দুক উদ্ধার করছে রেবে, তুকাইয়া মিলছে না বন্দুকের মালিক হল। হবিগঞ্জের বাহুবল নিজের বাচ্চারে গলার টিফা মারিয়া খুন করার অভিযোগ উঠছে এক বাফর বিরুদ্ধে, ফুয়া মারার বাপ বাগল। মুজিব বছর উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রথম বিভাগ হকি লীগ। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী আর আমি সুহাগ জাদু। অতবিল হুনছিলা শিরোনাম অহন হুনুকা ফুরা খবর। আধা রাতকুর সময় সাংবাদিক আরিফুল ইসলামরে দরিয়া আনিয়া মোবাইল কোর্ট দিয়া জেল দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিনরে ক্লোজ করা হয়েছে করিয়া জানাইছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে। রবিবার সচিবালয়ত নিজের অফিসীয় সাংবাদিকদের লগে আলাপ করার সময় প্রতিমন্ত্রী এই কথা হয়েছেন। একই লগে ও ডিসির উপরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ওর করিয়াও জানাইছেন প্রতিমন্ত্রী। 13 মার্চ আধা রাতকুর সময় গড় থাকি দরিয়া আনিয়া মোবাইল কোর্ট বয়াইয়া 1 বছরের জেল দেওয়া হয় বাংলা ট্রিবিউন পত্রিকার কুড়িগ্রামের প্রতিনিধি আরিফুল ইসলামরে। ডিসি অফিসের মোবাইল কোর্টে ই সাজা দেন তানরে। ই ঘটনায় ফেসবুকও কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভিনরে খালি সিসি দেন মানছে। বাদে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগে রংপুরের বিভাগীয় কমিশনারে ঘটনা তদন্ত করিয়া রিপোর্ট দেওয়ার কথা হয়। বিভাগীয় কমিশনার কে এম তরিকুল ইসলামের তদন্তর দায়িত্ব দিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানারে। এর মাঝে অবশ্য আরিফুল ইসলামে কোর্ট থাকি জামিন ফাইলাইছেন। ইবাইদি আধা রাতকুর সময় গড় থেকে দরিয়া আনিয়া মোবাইল কোর্ট চালাইয়া জেল দেওয়ার ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করিয়া হাইকোর্টে রিট করেন বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদে। ও রিটর জুয়াফে কোর্টে জানতে চাইন ই অভিযান খে চালাইছেন। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপরে থাকি মামলা প্রত্যাহার আর কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের রিগানরে অ্যারেস্ট করার প্রতিবাদে সিলেটে মানববন্ধন আর সমাবেশ হয়েছে। রবিবার বেল 12টার শহরের চুয়াট্টাত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনে এই কর্মসূচির আয়োজন করছিল। মানববন্ধন সিলেটর সাংবাদিক আর নামি দামি মানুষ হলে অংশ নিছিলা। সমাবেশে বক্তা হলে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের উপরে দেওয়া মামলারে আজগবি মামলা কইয়া দেরি না করিয়া ই মামলা প্রত্যাহার করার দাবি জানাইন তারা। একই লগে তারা কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামরে সসম্মানে জেল থেকে ছাড়িয়া দেওয়া আর নিখোঁজ সাংবাদিক কাজলরে তুকাইয়া বার করে দেওয়ার দাবি জানাইছেন। বক্তা হলে আরও কইছেন মুজিব বছর সাংবাদিক সকলের উপরে একটা বাদে একটা ঘটনা ঘটাইয়া সরকারের উন্নয়ন খামরে প্রশ্নের মুখ ফালানির চক্রান্ত চলের। একটা মহলে সরকারের বিতর্কিত করা সাংবাদিক সকলের উপরে হামলা মামলা দেয়। সরকারের উচিত একটা কমিটি করিয়া চক্রান্তকারী অতা বান্দর সকলরে টুকাইয়া বার করিয়া ব্যবস্থা নেওয়া। সংগঠনের সভাপতি ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে আর জয়েন্ট সেক্রেটারি আহমদ সেলিমর পরিচালনায় মানববন্ধন বক্তৃতা করছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কোয়েস লুদি, সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহ দিদার আলম চৌধুরী নোবেল আর দৈনিক মানব জমিনের ব্যুরো প্রধান ওয়েস খসরুয়ে। সিলেটও রাস্তাত ফালাইল অবস্থায় 3টা বন্দুক উদ্ধার করছে রেবে। এর মাঝে একটা বিদেশি পিস্তল আর 2টা বিদেশি ইয়ারগান আছিল। বন্দুককে কোন রাস্তার তুকাইয়া ফাইলেও ইতার কোনো মালিক পাইছেন না রেবে। শনিবার বিয়াল 3টার দিকে মগলাবাজার থানার বকটিপুর বড়বাড়ি এলাকাত ফালাইল অবস্থায় 2টা বিদেশি ইয়ারগান আর 230 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই দিন রাত 12:30টার দিকে এয়ারপোর্ট থানার লাকাতুড়া চা বাগান এলাকার এক রাস্তার খান্দাত ফালাইল অবস্থায় একটা বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। দুই অভিযানের নেতৃত্ব দেন রেব 9-এর অপারেশন কমান্ডার এসপি সত্যজিৎ কুমার ঘোষে। পুলিশে জানাইছে বাহুবল উপজেলার লস্করপুর রেল স্টেশনের নিশা করিয়া ইমন মিয়া নামের এক মাতালে তার 7 বছরের ফুয়া এনামুল হক শাকিলে গোলা টিফা মারিয়া মারি ফেলাই দেয়। এর বাদে ইমন মিয়াও ভাগি যায়। হবিগঞ্জের বাহুবল নিজের বাচ্চারে গলার টিফা মারিয়া খুন করার অভিযোগ উঠছে এক বাফর বিরুদ্ধে। শনিবার আধা রাতকুর সময় লস্করপুর রেল স্টেশনের ফালাইল এক গড় ই ঘটনা ঘটছে। পুলিশে জানাইছে বাহুবল উপজেলার লস্করপুর রেল স্টেশনের নিশা করিয়া ইমন মিয়া নামের এক মাতালে তান 7 বছরের ফুয়া এনামুল হক শাকিলে গোলা টিফা মারি ফেলাই দেয়। এর বাদে ইমন মিয়াও ভাগি যায়। বিয়ানে খবর পাইয়া বাহুবল থানার পুলিশ গিয়া লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টমের লাগি হাসপাতালের মর্গত ফাটায়। ইমন মিয়ারে এখনো ধরতে পারছে না পুলিশে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবছর উপলক্ষে সিলেটে শুরু হয়েছে বঙ্গবন্ধু প্রথম হকি লীগ। রবিবার বিয়াল 4টা সিলেট জেলা স্টেডিয়ামও ই লীগের উদ্বোধন হয়। হকি লীগের আয়োজন করছে সিলেট জেলা ক্রীড়া সংস্থায়। আসমানো নানান রঙের বেলুন উড়াইয়া লীগের উদ্বোধন করেন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমেদ সেলিমে। জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আসলা ক্রীড়া সংস্থার আগর সহ সভাপতি এম এ সাত্তার, অনির্বাণ ক্রীড়া চক্র সভাপতি গুলাম জাকির চৌধুরী জাবু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মেম্বার মাসুক আহমদ, সেক্রেটারি দীপাল কুমার সিংহ, জেলা হকি কমিটির সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, সহ সভাপতি হুরায়রা ইফতার হোসেন আর সেক্রেটারি সুনু মিয়া। অথবিল দাসন বাংলা বিরাট খবর লগে থাকা লাগে সকলরে ধন্যবাদ।